হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ অষ্টমী। তো আজকে আমি আর আমার বন্ধুরা মিলে সবাই যাচ্ছি ঠাকুর দেখার জন্য। তো চলো, তারপর সোজা ট্রেনে করে, তারপর ট্রেন থেকে নেমে অটোতে করে চলে গেলাম আমাদের গন্তব্যে। তো ফাইনালি চলে এসেছি শ্রীভূমিতে। এখন চলো শ্রীভূমির ঠাকুরটা দেখা যাক। তারপর সোজা হেঁটে প্যান্ডেলের দিকে চলে গেলাম। এই যে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, একটা মন্দির থিম করেছিল এবং প্যান্ডেলের কাজটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, একদম নিখুঁত কাজ যাকে বলে। এবং ভেতরে গিয়ে মায়ের মুখটা কিন্তু অসাধারণ ছিল এবং লাইটিংগুলোর জন্য আরও যেন দেখতে বেশি ভালো লাগছিল। আমরা সকালবেলা যাওয়াতে সেরকম ভিড়ের সম্মুখীন আমাদের হতে হয়নি, তাও মোটামুটি যেইটুকুনি ভিড় থাকে ওইটুকুনি। তারপর প্রতিমা দর্শন করে একটু মেলা ঘুরে চলে গেছিলাম অটো করে দমদম পার্কে। দমদম পার্কে নেমেই ফার্স্টে এই প্যান্ডেলটায় ঢুকে গেছিলাম। এখানে প্যান্ডেলটার থিম ছিল পাখিদেরকে নিয়ে, যেমন পাখিদের বাসা এরকম, তারপর পাখি উড়ছে এরকম, টোটাল পাখিদেরকে নিয়ে কিছু থিম করেছিল এবং মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছিল। তারপর সেকেন্ড চলে গেছিলাম পাবন। এখানে মোটামুটি বলতে গেলে গ্রাম বাংলার প্রতিচ্ছবি তুলে রেখেছে। গ্রাম বাংলার সব জিনিসপত্র, ছবি সব এখানে তুলে ধরা হয়েছিল এবং আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। আপনারা আমার গলা শুনে বুঝতেই পারছেন আমার শরীরটা সেরকম ভালো নেই, তাই জন্যই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হচ্ছিল, তার জন্য সরি। আর একদম গলা ভেঙে গেছে। তারপর এই প্যান্ডেলটা মায়ের প্রতিমা দর্শন করার পর চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। এই প্যান্ডেলটার থিম হয়েছিল কিছু আমাদের সোশ্যাল মিডিয়া বেস করে, যেরকম হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, একটা গেম কি করে একটা বাচ্চার ক্ষতি করছে, তারপর কি করে বাচ্চারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়াটা আমাদের ব্রেনে কী এরকম এফেক্ট করছে সেটার উপরেই টোটাল থিমটা তৈরি হয়েছিল। এবং প্যান্ডেলটা ঘুরে ভেতরের কাজ সব গুগল, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোই দিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম দমদমের আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কিন্তু ভেতর দিক দিয়ে অসাধারণ হয়েছিল। আমার কিন্তু এই প্যান্ডেলটা পার্সোনালি প্রচণ্ড ভালো লেগেছে। দমদম যদি আপনারা ঘুরতে যান তাহলে এই প্যান্ডেলটা অবশ্যই একবার দেখতে যাবেন। ভেতরটা কিন্তু অসাধারণ দেখতে ছিল এবং প্রচণ্ড লাইটিংয়ে কিন্তু ভালো লাগছিল প্যান্ডেলের এই থিমটা ভেতর দিক দিয়ে। এবং এই পা দেখে সবাই একই মেরে বলছিল দানবের পা, এক্স্যাক্টলি ওরকমই লাগছিল। কিন্তু ভেতর থেকে জাস্ট প্যান্ডেলটা অসাধারণ লেগেছে। আমার এই প্যান্ডেলটা মানে বলে বোঝাতে পারবো না, খুব এত ভালো লেগেছে। তারপরে এই যে প্রতিমা দর্শন করে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। এখন ফাইনালি চলে এসেছি টালা প্রত্যয় ঠাকুর দেখতে। তো বাসে ছিলাম, সবে বাস থেকে নামলাম, তো এখন হেঁটে যাচ্ছি টালা প্রত্যয় ঠাকুর দেখতে। তো চলো দেখা যাক। এই টালা প্রত্যয় আমরা যেহেতু বললাম সকালবেলা গেছিলাম, তাই আগের বার আমরা 2 ঘন্টা লাইন, 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, বাট এইবার আমরা একদমই লাইনে দাঁড়াতে হয়নি। টালা প্রত্যয় ফার্স্টে ভিডিও করতে করতে ঢুকেছিলাম। এবার আমি যখন মোবাইল এডিট করতে বসি আমি তখন বুঝতে পারলাম না প্রথম দিকে যে ঢোকার ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না। তারপর আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে, তাই জন্য তারপর সেকেন্ড পার্টের ভিডিওটা এই মূর্তি দর্শন করে যে বেরোনোর যে ভিডিওটা, এরকম কাজ। টালা প্রত্যয় ঠাকুরের যে থিমটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। মানে প্রথমের ভিডিওটা যে কী করে আমি বুঝতেই পারলাম না, ডিলিট হয়ে গেছে বা কী হয়েছে আমি আর খুঁজেই পেলাম না।
ওটা শেয়ার করতে পারলে বুঝতে পারতেন প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে এবং প্রথমে ঢুকতেই কিন্তু মেন পার্টটা ছিল, সো কি আর করা যাবে। এই প্যান্ডেলটা ভিজিট করার পর ভেবেছিলাম সেদিনকের মতো বাড়ি চলে যাবো, বাট টাইমে হয়ে গেছে বলে আমরা মেন প্যান্ডেলের উদ্দেশ্যে চলে গেছিলাম, যেটা আমার দেখার খুবই ইচ্ছা ছিল। তারপর বাসে করে সোজা ওই প্যান্ডেলের উদ্দেশ্যে চলে গেলাম। মাঝখানে খাওয়া ভিডিও করেছিলাম, বাট ওটা হয়নি। তারপর লাস্সিকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে নিলাম। ভিড় দেখে বুঝতেই পারছেন আমি কোন প্যান্ডেলের কথা বলছি, এটাই হলো সেই মেন প্যান্ডেল। এই প্যান্ডেলের মেন থিম হয়েছিল মিশন সিন্দুর, যেটা আমার দেখা প্রথম দিন থেকে খুব ইচ্ছা ছিল, বাট আমি ভয় পেয়ে গেছিলাম একটা কারণে, যে অনেক ভিড় হচ্ছিল। বাট সেদিনকে দেখলাম মোটামুটি খুব কম বলবো না, বাট ভিড় ছিল, বাট সেদিনকে ম্যানেজ হয়ে গেছে বলে এই প্যান্ডেলটা দেখতে পেরেছি। আর আমার খুব ইচ্ছা ছিল এই প্যান্ডেলটা দেখার জন্য। বেসিক্যালি বাইরে রয়েছে লাইট শোটা দেখার জন্য আমি 2 ঘন্টা ওয়েট করেছিলাম, একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম যাতে লাইট শোটা শুরু হয়েছে, তারপরে প্যান্ডেলের ভেতর ঢুকেছি। তারপর লাইট শোটা দেখে এবং মায়ের প্রতিমা দর্শন করে চলে গেছিলাম স্টেশনে। তারপর ওখানে ট্রেন ধরে চলে গেছিলাম সোজা বাড়ি। আজকে এইটুকুনি, সবাইকে টাটা অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।